প্যান্ট পরে এখানে মানে একটু হাই করে দাও। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা ডেকোরেশনের জিনিস নিতে চলে এসেছি। মানে এটা দেখেই বুঝতে পারছো যে কিছু একটা হতে চলেছে। কি হতে চলেছে তো সামনের ভিডিও দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। এই দেখো আমরা আমাদের ক্লাবের যেসব ডেকোরেশনের জিনিসপত্র ছিল সেগুলো আমরা নিয়ে চলে এসেছি। এবার আমরা ডেকোরেশনের জিনিসগুলো আমরা আগের দিনই নিয়ে চলে এসেছিলাম, কেননা সারাদিন আরও অনেক কিছু কাজ আছে, অনেক কিছু পরিষ্কার করতে হবে, অনেক কিছু কাজ আছে। স্কুল থেকে আসার পর দেখতে পাচ্ছ আমি জামা টামা না খুলেই রেডি হয়ে গেছি এই চারপাশটা একটু পরিষ্কার করার জন্য। সঙ্গে আছে আমাদের পল্লবী, বুঝতেই পারছেন, কারণ বাড়ির চারপাশটা অনেক বন জঙ্গল হয়েছিল। আর জন্মদিনের রান্না থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করার জন্য যে জায়গাটা দরকার, সেটার জন্য সবাই আসবে, সেই জন্য আশপাশটা একটু পরিষ্কার করে রাখা তো দরকারই গেল। আর তারই ফাঁকে দেখতে পাচ্ছ বাচ্চারা একটু খেলা করছে, মজা করছে, আনন্দ করছে। কালকে নবুর জন্মদিন, সেই জন্যে। আর এই দেখুন পল্লবী ঘাস টাস কাটছে পরিষ্কার করার জন্যে। তারপর এই বাচ্চারা দেখুন লুচির পাতা নিয়ে খেলছে। তারপরেই আমরা পরিষ্কারের পর্ব শেষ করলাম। আর রাতে দেখলাম যে পার্টি বক্স নিয়ে এসছে। পার্টি বক্সটা খুব সুন্দর ছিল। পার্টি বক্সটা রাজকুমারের বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসা, খুব সুন্দর সাউন্ড, একটা বক্সেই সাউন্ডে মাতামাতি করে দিয়েছিল। কিন্তু তারপর রাতে আমরা পাতা তৈরির মেশিনে পাতাও তৈরি করে নিলাম, খাওয়ানোর পাতা। দেখুন কিভাবে তৈরি হয়ে গেল, বেশ সুন্দর। কিন্তু সকালে উঠে রান্নার ডেকোরেশন করে তারপর আমরা শুরু করে দিয়েছি নবন্যার জন্মদিনের এই যেখানে কেক কাটবে তার ডেকোরেশন করতে। দেখুন সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছিল রান্নার তোড়জোড়। দেখতে পাচ্ছ এখানে বৌদি আমাদের ঠাকুরের বন্দনা করেই কিন্তু শুরু করে দিয়েছে রান্না। তো রান্নার এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জোগাড়পাতি আমরা পরপর রেডি করে রেখেছি এখানে। তারপর আমরা সময় মতো আমরা বার্থডে কেকটা যেখানে কাটা হবে তার ডেকোরেশন করতে লেগে পড়েছে। দেখতেই পাচ্ছ বাচ্চাদের কিন্তু উৎসাহের কিন্তু শেষ নেই। ওরা কিন্তু সেই সকাল থেকে একভাবে বেলুন ফোলানো থেকে শুরু করে বেলুনগুলো লাগানো, দেখতে পাচ্ছ ওরা কিন্তু সবাই কিন্তু খুব এগিয়ে এসছে। ঠিক 12:30 পৌনে 1টার সময় কিন্তু সবাই প্রায় আস্তে আস্তে করে আসতে শুরু করে দিয়েছে। তারপর এই কাজের ফাঁকে আমরা স্নান টান করে নিলাম। বাচ্চারা এবার কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন নবন্যা কেকটা কাটবে। টুকটাক কিছু কাজ থেকেই যায়, সেইগুলো পুরো প্রিপেয়ার করে তারপর স্নানটা করলো। আর স্নান করে এসে আবার এই কেকের জায়গাটা ঠিকঠাক করে দিয়ে তারপরে ও তৈরি হলো। অনেক কাজের মাঝে আমাদেরও স্নান করতে একটু লেটই হয়ে গেছিলো বটে, কিন্তু তারপর আমরা স্নান করে রেডি হয়ে গেছি। আর সব আত্মীয় পরিজন সবাই এসেও রেডি হয়ে গেছে। এই ফাঁকে বাচ্চারা যে যার ফটোশ্যুট করে নিচ্ছিল। তারপর আমাদের বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত চলে এসেছে। নবন্যা এবার আমাদের কেক কাটবে। তার মাঝে রাজকুমার আর রিয়া নবন্যাকে নিয়ে ছবি শ্যুট করে নিচ্ছিল কয়েকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ নবন্যা। তাই না? হ্যাপি বার্থডে টু ইউ। তারপর নবন্যা কেক কাটার পর কেকটা ডিস্ট্রিবিউট করা হলো সবার মধ্যে। আর তারপর আমরা কিছু স্টিল ছবি তুললাম সবাই মিলে। দেখো সবাই কিন্তু ছবি তুলেছে এবং খুব আনন্দ হয়েছে। সবাই কিন্তু এই ছবিগুলো পেয়ে যাবে আমাদের ফেসবুকের পেজ থেকে। আর এই ছবিগুলোই কিন্তু রয়ে যাবে সব সময়ের জন্য ওর স্মৃতি হয়ে। দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। আমাদের মেনুতে ছিল লেবু, স্যালাড, আলু ভাজা, চানাচুর, ভাত, ভেজ ডাল, চিকেন কষা,
আর চিকেন কষার পরিবর্তে ছিল মাছ, তারপর চাটনি, পায়েস, মিষ্টি, পান মশলা। এইভাবে আমাদের দুপুরের ভোজটা জমে উঠেছিল। একটু হাই সবাই করে কিন্তু দাও, আনন্দ করে একটু হাই খাচ্ছিল, করে দাও। বেশ আনন্দ করে মজা করে সবাই কিন্তু রিম্পা খেয়েছে। দেখতেই পাচ্ছ সবার মুখে কিন্তু হাসি, ভালোই আনন্দ হয়েছে সবার সঙ্গে। আর বিকেলে হয়েছে একদম একচোট লুঙ্গি ডান্স। আর ওর বন্ধুরাই কিন্তু ছিল পরিবেশনের দায়িত্বে। ওরা কিন্তু দায়িত্বের সঙ্গে সবাইকে পরিবেশন করেছে এবং আমাদের এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছে। ওদেরকে অশেষ ধন্যবাদ। আর সবাই মিলে কিন্তু আমরা এই দিনটা খুব মজা করলাম। ভালো লাগলে শেয়ার করুন।